যেটা বলতেছিলাম আর কি যে মন্ত্রীদের জন্য হচ্ছে মন্ত্রীপাড়ায় 786 কোটি টাকার একটা বাজেট পাস করানো হয়েছে তাদের থাকার জন্য। সেখানে বিলাসবহুল সুইমিং পুল থেকে শুরু করে আরও অনেক কিছু অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমরা এমন একটা দেশে থাকি যেই দেশে আসলে আপনার জনগণের আসলে তেমন কোনো নিরাপত্তা নাই। আপনার মানুষ পুড়ে গেলে সেই পুড়ে যাওয়া মানুষটার স্বাস্থ্যের ব্যবস্থা কী হবে সেটা আমরা জানি না, কিন্তু মন্ত্রীদের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আসলে আমাদের নতুন বাংলাদেশের কথা বলছে অনেকখানি, সেই হিসেবে আপনার কি মনে হয় এটার প্রয়োজনীয়তা আসলে কত ছিল? প্রথম কথা হলো যে অন্তর্বর্তী সরকারের তো এটা দায়িত্বের মধ্যে পড়ে কিনা আমার সন্দেহ আছে। তার তো এটা কাজ না, তার তো কাজ একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, মন্ত্রীদের জন্য এরকম বরাদ্দ করা এটা তার দায়িত্বের মধ্যে পড়ে কিনা এটা আমার সংশয় আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই দেশের মধ্যে যে দেশের মানুষ মানে বেশিরভাগ মানুষ যাদের থাকার মতো সুন্দর জায়গা নাই, শীত গ্রীষ্ম থেকে বাঁচার ব্যবস্থা নাই, সেখানে মন্ত্রীদের জন্য এত বিশাল বাজেট করা, সুইমিং পুলের ব্যবস্থা করা, এগুলো দুর্নীতিগ্রস্ত রাজনীতিকেই বরঞ্চ উৎসাহিত করবে। এই বিলাসী রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করি এবং এই বিলাসী রাজনীতির জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ রক্ত দিয়েছে যে জনগণের জীবনযাত্রা যা থাকবে শাসকদের জীবনযাত্রা তাই। শাসক শাসীদের এই যে বৈষম্য থাকতে পারবে না। আমাদের পরিষ্কার নীতি হলো যে ওমান কানা গানিয়ান ফালইস্তাফিফ, যে সচ্ছল থাকবে মন্ত্রীদের মধ্যে এমপিদের মধ্যে সে রাষ্ট্র থেকে কোনো কিছু গ্রহণ করবে না। এটা আমাদের নীতি। এই নীতি হলে দেশে শান্তি হবে, স্বস্তি হবে এবং ইনসাফ পাবে ইনশাআল্লাহ।